আজ আমি স্বপ্ন দেখিতে পাই আমার প্রভু রামচন্দ্রের আদেশে আমি বিনা দোষে বিনা অপরাধে 5 মাসের গর্ভ নিয়ে আমি যে পুনরায় আবার বনবাসে যাই। হরিবল হরিবল। উর্মিলা দেবী ডেকে বলছো, দিদি এই স্বপ্নের কথা নিয়ে তুমি আর ভেবো না। এই স্বপ্নের কথা নিয়ে তুমি আর ভেবো না। তখন উর্মিলা দেবী আমার ডেকে ডেকে বলছে, দিদি গো শুনেছি আজ বাদে কাল তুমি যাবে বাল্মীকি তপবনে। তাই বলে এই মনে বড় বাসনা নিয়ে আজ আমি তোমার কাছে আসিয়াছি। দিদি গো আগে শুনেছি তোমাকে হরণ করে নিয়ে গেছে লঙ্কার রাজা রাবণ। শুনেছি তার নাকি 10 মুণ্ড 20টি হাত। ও দিদি আমি তো রাবণকে কখনো দেখিনি দিদি। দিদি গো শোনো দিয়া মন, তুমি কি আজ আমাকে বলবে যে লঙ্কার রাজা রাবণ সে দেখতে ছিল কেমন? মামা ডেকে ডেকে বলতেছে, উর্মিলা রে আমি তো রাবণকে কখনো দেখিনি। আমি কেবল জলাশয়ায় তার রূপের মাধুরী খানা দেখেছি। তবে যাও, তুমি যখন আজ আমাকে এত করে বলছো এখনই তার একটি আঘাত আমি তোমাকে এখানে অঙ্কন করে দেখাচ্ছি। এই বলে মা যখন নাকি বসে বসে রাবণের মূর্তি অঙ্কন করিতে লাগিল, রাবণের মূর্তি অঙ্কন করার পর মা সীতা তার পাশে বলে মনের আনন্দে, মামা এভাবে চাপ দিলে ভেঙে যাবে। এই দাদা এটাতে কাজ আছে, এভাবে চাপ দিলে কিন্তু ভেঙে যাবো। এই জায়গায় কাজ করলে হইব না। আপনার ডান পাশেটা লুজ করেন, ডান পাশে একটা সুইচ আছে দেখেন নিচে, হ্যাঁ হ্যাঁ এটা লুজ করেন। তারপর যতটুকু লাগে ওইটা তারপর আবার টাইট করে দিবেন। হবে লুজ করেন, হ্যাঁ এদিকে একটু জোরে চাপ দেন, উল্টো দিকে দিবেন। হয়েছে? এবার ভেঙে যায় ভাই। আপনি এদিক দিলে তো টাইট হচ্ছে, আপনার ওদিকে টানেন, হ্যাঁ আপনার ওদিকে দেন, এভাবে দেন, এভাবে লুজ হবে। হ্যাঁ এভাবে লুজ করে তারপর মোবাইলটা জায়গা মতো বসে পরে টাইট করে দেন। আগে লুজ করে নেন, পরিবার মতো রেখে পরে টাইট করে দিয়ে চলবে। ওকে বাস। এমনি মা তার পাশে পড়ে মামা মনের সুখে নিদ্রা যাইতে লাগিল। অপরদিকে 10 মুণ্ড রাবণকে দেখে উর্মিলা অন্তঃপুর ছেড়ে চলে গেল। ওইদিকে প্রভু রাম অযোধ্যার পথে আসিতে লাগিল। অযোধ্যায় এসে মনে মনে ভাবছে, তাহলে আজ আমি একটিবার আমার